আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয় গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, yeah. লক্ষ্মীপুর জেলার সদর থানার অন্তর্গত সোনাপুর মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আবু সাইদ মিয়াজি, প্রধান অতিথি জনাব আবুল খায়ের ভজ্জা, সাবেক সংসদ সদস্য বিএনপি লক্ষ্মীপুর 2। এটা সাবেক সংসদ কোনটা? এটাকে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এর ভেতরে এর আগে, ঠিক আছে। 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে, এটা জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আপনি এতটুকু লিখবেন সাবেক চোর, যেটা সত্য সেটা লিখবেন। আরেকটা যদি বেশি ডিগ্রি দিতে চান লিখবেন সাবেক ডাকাত। ভোট ডাকাত, ভোট চোর, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা হারাম। কোন কারণে বলা লাগবে? মানুষের অধিকার যারা নষ্ট করে, প্রকাশ্য এরা মানবতার দুশমন। আবার সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখতে চায়। যত টাকা নিয়েছেন এই 15.5 বছরে সব টাকা ফেরত দেওয়া হবে। বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, জনাব ওয়াহিদুর রহমান, জনাব নজরুল ইসলাম। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা মুফতি আলী হোসাইন ফারুকি, মাওলানা মাহমুদুল হাসান, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে যাদের আমন্ত্রণে সেই কুষ্টিয়া থেকে লক্ষ্মীপুর আসতে একদিন লাগে আমার, বিশাল পথ পাড়ি দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাড়া দেওয়ার, যাদের ডাকে সাড়া দিয়েছে আলমগীর পাটোয়ারি, ইমরান হোসেন পাটোয়ারি, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে লক্ষ্মীপুর সদরের মানুষেরা, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে, মেয়ে লোক আসে না, আশপাশের বাড়িতে তো আছে, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে মাহফিলে যে স্বেচ্ছাসেবকগুলো কাজ করছে, যারা সদস্য আছে, এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন শুনতে যারা এত রাত পর্যন্ত জেগে আছেন, ধৈর্য এবং সহ্য যে আল্লাহ দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। জগদ্দল পাথর বুকের উপর থেকে সরে গেছে। কয়েকদিন আগে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি ঘোষণা দেয়নি, ওনার অনুষ্ঠানে আমরা ছিলাম, বলছিল জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, হাসিনা চলে গেছে এইটাই শান্তি। জীবনে যদি আর কিচ্ছু না পায়, সারা জীবন যদি ভিক্ষা করেও খায় তাও ভালো।
অন্তত এত বড় একটা বিশাল চ্যালেঞ্জে চলে গেছি, এর চাইতে আর বড় সান্ত্বনা কিছু নেই। কিন্তু এই সান্ত্বনাকে অনেকে ঠিক রাখতে পারছে না, অনেকে আবেগে উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়ে পড়ছে। তারা থামবেন। আজকে তারেক রহমানের ভিডিও দেখেননি? এই যে সন্ধ্যা 7টায় একটা ভিডিও দিয়েছে, দেখেছেন আপনি? সে কি আফসোস করছে তার এই দলীয় কিছু শৃঙ্খল মানুষের কারণে বদনাম হয়ে যাচ্ছে? আপনি বাস্তবতা কিন্তু টের পাচ্ছেন না। সব নখদর্পণে আছে গোয়েন্দাদের, কে কোথায় কি করছে, কোথায় কার কাছে চাঁদাবাজি করছেন, সব কিন্তু তারা সব দেখছে। এই জন্য সাবধান। এখনো থালা হাতে পাননি, তাই যদি এমন করে, থালা হাতে পেলে আপনি কি করবেন এটা জনগণ বুঝে ফেলছে। এই জন্য খুব সতর্ক। এত বড় বিশাল জালেম পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে। আমি 2006 সালের যে ঘটনা, 28 অক্টোবরে জসিম ভাইকে যারা পিটিয়ে হত্যা করেছিল, লাশের উপরে ড্যান্স দিয়েছিল। 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিলাম, বাসে তখন আসতাম, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, মাঝখানে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ও মাঝখানে দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়িটা ঝাঁকি দিয়েছে। আমি বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গাড়ো করে চাকা চালাবো, আমার বিবেক নেই? আরে ভাই এ তো মরেই গেছে, মরা কুকুর মারলেই কি আর না মারলেই কি, ওকে কিছু টের পাবে? আর ড্রাইভার আমার বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভ্যান ধরেছে? হ্যাঁ, আপনি কেমন হুজুর? দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই আপনার নাম কি? গোবিন্দ। কি? সুব্রত। তার মানে আবার ইমান নেই কিন্তু বিবেক আছে। এই কথা বোঝেন? আর ইমান আছে, নাম শুনে বদল আছে, ইমান নেই কিন্তু বিবেক আছে। বিবেক আছে, এই জন্য মরা জিনিস, ইমান নেই, বিবেক থাকার কারণে মারতে পারে না। অথচ আমরা এদেশে মুসলমান দাবি করি, সৃষ্টির শ্রেষ্ঠ যারা আশরাফুল মাখলুকাত, এদেরকে আপনি পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিলেন। সবচাইতে মারাত্মক শাপলা চত্বরের ঘটনাটা, এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটিয়েছেন 2024-এর জুলাই আগস্টে। জীবিত মানুষকে বুকের সাথে গুলি লাগিয়ে হত্যা করার পরে ওটা আবার ভ্যানের উপরে তুলে দিচ্ছে, লাশ পুড়িয়ে দেবে। এই দৃশ্যগুলো এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় কি করি? এখনই যদি আপনি দহরম মহরম শুরু করে দেন যে না আপনারা আসেন, আপনাদেরকে 50টা সিট দিয়ে দেব, এ দেশ কি আপনার বাবার দেশ নাকি? 2732 জন মারা গেছে, এগুলোর জীবন ফিরিয়ে দেন। এর উল্টা পাল্টা কথা বলবেন না। মৌলবাদের জিকির তুলেছিলেন কয়দিন? এই ধোয়া তুলেই তো 15.5 বছরে এই কোলাঙ্গার মহিলা আলেমদের সহ শুরু করে বহু মানুষকে জঙ্গি মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। এই শুধু এই একটা ধোয়া তুলে তামাম দুনিয়া এখন আর বিশ্বাস করে না। প্রমাণ হয়ে গেছে জঙ্গি এটা একটা নাটক, এটা বানিয়েছিল নিজেদের স্বার্থে। তাদের ফাঁদে পা দিয়ে এখন অনেকে দেখছে এই নাটক আবার শুরু করেছে। জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি? মৌলবাদ বলেন আপনি। বাংলাদেশে যদি আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে কেউ জঙ্গি বলে চালাতে চায়, মৌলবাদ বলে, তার জন্মের ঠিক নেই। কারণ মৌলবাদ না হলে আপনি জন্ম জানিয়েছেন আপনার বাবা মার বিয়ের হওয়ার না হওয়ার মাধ্যমে। বিয়ে হওয়ার আগে যদি কেউ জন্ম নেয় ওটা চারজ না, আর বিয়ের পরেও জন্ম নিল, বিয়ে হয়নি, তা আপনি এই কথা আর বলবেন না। মানুষ কিন্তু বুঝে ফেলছে যে আপনি কোন দিকে টান দিন। আশা করছে আপনার বিবেকে নাড়া দেবে। এরপরও যদি নাড়া না দেয়, বুঝবো আপনি ওই জালেমের মতোই হয়ে গেছে। আমরা এই শব্দ ভবিষ্যতে আর কারো মুখে শুনতে চাই না। 96% মুসলমান এই দেশে। মৌলবাদ বললে যেখানে 96% খ্রিস্টান, হিন্দু, ওখানে যান।
সুতরাং আমারও জীবনের আশা আকাঙ্ক্ষা এই কিচ্ছু যদি না পায় আর সারা জীবন যদি আমি ভিক্ষা করে খাই তাও আলহামদুলিল্লাহ। কারণ এতদিন যা ছিলাম এই বাক শক্তিটা রুদ্ধ হয়েছিল, আমাদের কথা বলতে পারতাম না। এমনকি জালেমরা জেলখানায় এই 3টা বছরও আমার গলা চেপে ধরেছিল, ওখানেও কথা বলতে দেয়নি। নামাজ পড়বো, নামাজ পড়তে পর্যন্ত দেয়নি। জামাত করতাম আমি আর মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাত হোসেন রাজি, এই 3 জন বলে না হবে না, একা একা নামাজ পড়া লাগবে। কি অত্যাচার করেছে, আর খাবার দাবার তো সব মন মতো ওদের। কত ফাঁসির আসামি 100-র উপরে মার্ডার করেছে। এই মানুষগুলো নিজেরা রান্না করে ভেতরে খায়, আর আলেমদেরকে ওরা ওই শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কাল খাস, তাও রান্না। 10,000 মানুষ এই ছেলে, এই আমার মনে হয় রান্না নাই, ঘাটের পানি নিয়ে এসে দেয়, খেলে খান, না খেলে রোজা রাখেন। ঘাত প্রতিঘাত সহ্য করে বহু কষ্ট জীবনে ওরা দিয়েছে এই 3টা বছরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারছি, আমার এই কণ্ঠের এই জায়গা থেকে 27টা ধাক্কা লাগছে, এরপর একটা কথা তৈরি হচ্ছে। 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়, আর জালেমরা সেটা আটক করে রেখেছিল এতদিন। অন্তত এখন যেহেতু ছাড়া পেয়েছি, কণ্ঠ এখন খোলা। যাদের কণ্ঠ এরকম খোলা আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হতে পেরে আমরা খুশি নাকি? এখন উম্মত আছেন কিনা এটা তো আবার জানা লাগবে, আন্দাজে খুশি হলে হবে? আপনি উম্মত আছেন কিনা এটা কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। কাশিটা তো বন্ধই হচ্ছে না, কি ঝামেলা। গরম পানিতে কি হবে? আমার শরীর তো এখন স্বাভাবিক না, জোর করে আপনারা করাচ্ছে। তাও আজকে জোর করে করে 3টা হয়ে গেল। মাওলানা আবু নসর আশরাফি নিয়ে গিয়েছিল সে হাজীগঞ্জে, ওই যে কুমিল্লা সেই সন্তু হোটেলের মালিক নিয়েছিল দুপুরবেলা, আর এই যে এখানে শরীরে কভার করছে না, এরপর জোর করে আপনারা তুলে দিচ্ছেন যে হুজুর মরে মরুক, বাসে বাসুক। আর এত ভেতরে মাহফিল তো জানতাম না, লক্ষ্মীপুর শহরে নিয়েছি টার্মিনাল বলে, এখন দেখছেন অনেক ভেতরে। 64 জেলায় আমার মনে হয় এক এক জেলায় 2টো করে দিলেই হয়ে যায়। আমাদের যে হারে মানুষ হয় এখন মাহফিলে, এক এক জেলায় সামনে বছর মনে করছে 2টা 3টার বেশি আর দেওয়া যাবে না। শরীর তো বাঁচাতে হবে। 3টা বছরে ওরা তো রেখে তাহলে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন রকমের রোগ আমার শরীরে এখন বাসা বেঁধেছে, বিশেষ করে ডায়াবেটিসটা। আমার মাথার এই সাইডটা হালকা ড্যামেজ হয়ে গেছে, মনে থাকতে চাই না। বহু তথ্য 3 বছরে ভুলে গেছি। আমার আল্লাহ যে মেধা দিয়েছিলেন, আমি কোরআন শরীফে মুখস্থ করতে লেগেছে মাত্র 5 মাস কয়দিন। তাও আমি পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম সব একেবারে ঠুটস্থ করে রেখেছিলাম। কোথায় সে 6 মাস, আর এখন আমার মানে 1 পৃষ্ঠা মুখস্থ করতে 6 মাস লাগবে। ব্রেন কিভাবে নষ্ট করে দিয়েছে বিভিন্ন জিনিস দিয়ে, শর্ট মোট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় ভেতরে যেহেতু 3টা বছর খালি কোরআন শরীফ ছিল বলে বেঁচে ছিলাম, তাছাড়া বহু মানুষকে আমি মরে যেতে দেখেছি। জেলখানায় মানুষ যারা মরে টেনশনে মরে, অথচ কোনো কাজ নেই।
কোনো কাজ নেই, কাম নেই, খালি বসে বসে খাবেন আর থাকবেন, ঘুমাবেন, তারপরও মানুষ মরে যায়, টেনশনেই মানুষ মরে যায়। আর আমাদের তো আরো রেখেছে ওইভাবে 24 ঘন্টা তালা লাগানো, ফাঁসির কন্ডেম ছেলে। আমার মামলা যা, আমার তো বাড়ি রাখার দরকার। আমার যে মামলা দিয়েছে একটা আমার সন্দেহ করে ধরে নিয়ে গেল, অথচ আমারে রেখেছে ফাঁসির ওই কন্ডেম ছেলে, যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে, যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছে, এইরকম জায়গায় আমারে রেখে দিয়েছে। এত কষ্ট দিলে নিজেই তো থাকতে পারলেন না। আবার যাওয়ার সময় যদি একটু বলে যেতেন যে হামসা চলে যাচ্ছে, দোয়া করুন, এসব বলছেন। পাশের জেলা নোয়াখালী কাকুকেও বলেনি, খালি 14টা সুটকেস নিয়ে চলে গেছে। আমার দেশ পত্রিকার রিপোর্ট দেয়নি যে যাওয়ার সময় শুধু বলেছে যে পাইলট এইগুলো উঠেছে, বলে হ্যাঁ ঠিক আছে চলো, কারোর সাথে কিছু বলেনি। খালি টাকা দরকার, আপনার সুটকেস দরকার, ওগুলোকে ছাই ভর্তি করে নিয়ে গেছে, দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে। আর খালি দেশ প্রেম দেখাচ্ছে, অথচ নিজের ছেলে বিদেশি, মেয়ে বিদেশি, বোন বিদেশি, বোনের মেয়ে ছেলে বিদেশি, নিজেও বিদেশি, দেশপ্রেম দেখায় মানুষ। এই পুরা মিথ্যার উপরে চলেছে পুরা জীবনটা। আল্লাহ এখন এরকম অপমান করছে, কেউ নাম বললে তারা পর্যন্ত জনগণ এখন পিটাচ্ছে। আলেমদের সাথে যা করেছিলেন আপনার মাফ হবে না, কারণ এই আলেমদেরকে আগে হাতে পায়ে ধরা লাগবে। বলেন আমরা তো আলেমের সাথে ছিলাম। কিসের আলেমের সাথে ছিলেন আপনি? যাদের সাথে ছিলেন ওগুলো আলেম নামে জালেম। আজ বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদের ইমাম খতিব যারা, এসব ওলামা লীগের আল্লাহর ওলি, এগুলোকে আলেম বললে গোনা হবে। কারণ যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে না, ওটা একটা নির্ভেজাল টাটকা মুনাফিক জালেম। আলেম হয়ে আপনি স্লোগান দিতে পারেন ওইরকম উল্টাপাল্টা স্লোগান। এই জন্য আল্লাহর কাছে মুসাফির অবস্থায় আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেয়। কারণ এই অবস্থায় থাকলে আমি বাঁচবো না, আমার এই শরীর শেষ হয়ে যাবে। আগের অবস্থায় যদি আবার আল্লাহ দিন প্রচারের জন্য ফিরিয়ে দেয়, উনি পারবে না? তাও পারবে ইনশাআল্লাহ। আমার একটু বাতাস দিতে পারবেন না? 2 মিনিট 2 মিনিট বাতাস দেন না, ঘাম ঘেমে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। লক্ষ্মীপুরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য এখানে আল্লাহ 2টা গুণ দিয়েছেন। কেউ যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে চায়, ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউ নাফায়ান ফাওমান, উপকার পাওয়া। এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্য নবী যদি সুপারিশ করে জান্নাতে পাঠাতে চান, ইল্লা মান আযিনা লাহুর রহমান, এক নম্বরে আমার অনুমতি থাকা লাগবে। আল্লাহ বলবেন যে যা তোরে অনুমতি দিলাম। 2 নম্বরে ওয়ারাদিয়াল্লাহু কাওলা, আমি যে কথাবার্তা বলি এ কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। লক্ষ্মীপুরবাসী একটু খেয়াল করেন তো, আমি যে কথা বলি আমার এই কথার উপরে আল্লাহ রাজি আছে। আমি যে জীবন তৈরি করেছি আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি আছে। এই 2টা শর্ত যারা মেনে চলতে পারবে কিয়ামতে তারা নবীর সুপারিশ পাবে। এখন আপনি ভাবেন আপনি এ পর্যন্ত যোগ্যতায় এসেছেন কিনা। আমি আকিজ গ্রুপের খতিব, বাংলাদেশে একটা নাম করা গ্রুপ, আকিজ গ্রুপের নাম শুনেন? এখন ওনার কাছে যেহেতু মালিকের সাথে থাকি, এজন্য অনেকে বলে আমার একটু সুপারিশ করে দিন যেন চাকরিটা হয়ে যায়। কারণ ওদের তো লক্ষ লক্ষ শ্রমিক। মালিক আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে। আমি যদি এই লোকটার জন্য সুপারিশ করে বলি যে স্যার একে নিয়ে নেন, এখন ওরে সার্কুলার দেওয়ার সময় দিয়েছে যে বিএ পাস লাগবে, ও ম্যাট্রিক ফেল। আমি না, আমার বাবা সুপারিশ করলেও নেবে, উনি নেবে বিএ পাস, আরো 4 বছর 5 বছরের অভিজ্ঞতা লাগবে ওই বিষয়ে। অত অভিজ্ঞতাই নেই, আবার ম্যাট্রিক ফেল করে বলছে এই আমার সার্টিফিকেট নেন।
এখন কিয়ামতে নবী যদি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যে এই লোকটাকে মাফ করা লাগবে, তে আপনার তো ওই মানদণ্ডে যাওয়া লাগবে। আপনি নবীর উম্মত হওয়ার জন্য কি জীবন গঠন করলেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। রব্বুল আলামিন বলেন, এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আমি দেখেছি এই দেশ থেকে বহু মানুষ এখন বিদায় নিচ্ছে, তাদের জন্য আকাশ জমিন কাঁদা দূরের কথা, ইন্না লিল্লাহ কেউ পড়ছে না, খালি লেখছে আলহামদুলিল্লাহ। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, নাম শোনেননি? কোথায় বাড়ি, কোথায়? বংশীগঞ্জে। আমার এই রিমান্ডে 10 দিন এই লোকটার সম্পর্কে একই প্রশ্ন করেছিল আর অত্যাচার করেছিল। এর কারণে আমার প্রতিদিন ওই মাটির নিচে নিয়েছে, বলতো আপনি কেন এই মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল, এই লোকটা একটা ভালো মানুষ, তার নামে আপনি স্ট্যাটাস লিখেছিলেন যে ফেসবুকে আলহামদুলিল্লাহ। বললাম আমি তো স্ট্যাটাস লিখতে পারি না, আমি লিখিও নাই, আমি শুধু লাইক দিয়েছিলাম। তাই তো লাইক দিলেন কেন? তার মানে প্রমাণ করলেন যে আপনি এর পক্ষে। হ্যাঁ, আমি তো পক্ষে। কেন এই লোকটা দেশের এত উপকার করছেন? কিসের উপকার করো? তো 12টা বাজিয়েছে। হাজারো আলেমদের নামে মিথ্যা তহমত দিয়ে সাক্ষী দেওয়া লাগে, দেখে দেখে আরো সাক্ষী দিয়েছে শুনি শুনি। জন্ম 75 সালে, সাক্ষী দিয়েছে 71 সালে। কথা বলে না কেন? দেশকে ইসলাম শূন্য করার জন্য, ইসলামপন্থী মানুষদেরকে বিদায় করার জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছিল, তার ভেতরে অপরাধ ট্রাইব্যুনাল এটা একটা বানানো। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিল এই ট্রাইব্যুনালটা যেন নষ্ট করবা না। উনি মনে হয় বলেছিল এই কথা, যে আমি দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, তাই হচ্ছে। খাপের খাপ, মমতাজের বাপ, মিলে গেছে। এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায়। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি। এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো। কি একটা দুইটা মানুষ না, 2732 জন মানুষ হত্যার সাথে জড়িত। শুধু 24-এ 13 সালের দিকে তাকান, 6 সালের দিকে তাকান, মনে হয় সারাটা জীবনে শুধু মানুষ হত্যার সাথে মিটেছিল। আমার ফাঁসি চাই, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু, এই লোকটার লেখা পড়লাম পুরাটা। উনি যা লিখেছে, আপনি যদি এখন পুরাটা বই পড়েন, এখনই গালি দেওয়া আরম্ভ করবেন। সে বাংলায় গালি দেবেন। নিষিদ্ধ ছিল তো বইটা এতদিন, এখন খুলে দিয়েছে, প্রায় লোকই দেখছি কেনছে আর পড়ছে। ওদের মনোভাব পুরা পাল্টিয়ে যাচ্ছে। আজকেও সকালবেলা এই বইটা শুধু পড়ে একজন মসজিদ কোর্টে আগুন লাগিয়ে দিয়েছে। কি ভাই এটা বলছেন? হ্যাঁ, আমি এতদিন জানতাম না যে এত মানুষ হত্যা করলে নাকি ওই দিন একটু আনন্দ পেত বেশি। উনি একটা মানুষ একটা জীবন তৈরি করতে পারেন না, আর হত্যা করে আপনি উল্লাস করেন। আমার ভাইরা, বাস্তবতা এইটা, আমি যদি সত্যি সুপারিশের যোগ্য হয়ে না থাকি, নবীজি না তামাম পৃথিবীর সব কিছু আমার জন্য বললো, মালিক আমাকে নেবে না। এই জন্য আমি এখন থেকেই ভাবি আসলে আমি সুপারিশের যোগ্যতা অর্জন করেছি কিনা। একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা আসে, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা। শুধু ডিসেম্বরের 1 থেকে 30, এই 30 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবারে 30 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন?
কত কঠিন শর্ত লাগিয়েছে কোরআন সূরা তাহা। এটা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান আর রাদিয়া লাহু কাওলা। আমার তো মনে হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পুরা কোরআন লাগবে না, এই দুইটা শব্দ যথেষ্ট, যদি বুঝে পড়তে পারে। কি সূক্ষ্ম শব্দ আল্লাহ দিয়েছেন দেখেন। আপনার জন্য এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। আমি যদি ভাইয়ের জন্য আকিসের মালিককে কিছু বলি, উনি তো আমাকে আগেই অনুমতি দিয়ে রাখবে যে আপনাকে আমি বললাম এরকম কোনো মানুষ পেলে আপনি দেবেন। সেই যোগ্যতায় তো উনি পৌঁছাতেই পারেননি। উনি নেবে বিএ পাশে ম্যাট্রিক ফেল, হবে? 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, এটা আরো গুরুত্বপূর্ণ। নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আমার কাছে, ওই লোকটার কথাবার্তারা যা বলে দুনিয়ায় তার উপরও আমার রাজি থাকা লাগবে। এমনও তো এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন পালিয়েছে, হয়তো 100টা কথা বলতো, 99টা মিথ্যা কথা। বিশেষ করে হাসাও মাহমুদ, ওর জীবনে কোনো সত্য কথা আছে বলে আমার মনে হয় না। 2 নম্বরে কাওয়া কাকু, কথা বলছে না কেন? ও কাওয়া জীবনে একেবারে মরণের ঘর থেকে ঘুরে আসলো, মনে হল্লাম যে যাই হোক একটু বেশি গেছে, যখন আল্লাহ বিল্লাহ করবে ওরে বাবা শয়তানে আরো বেড়ে গেছে। কথা বললেই শুধু মিথ্যা কথা বলে আর মানিয়ে বলে আন্দাজে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, তো ভালো হয়ে করবে কি? ওকে ভালো হতে দিয়েছেন আপনি? যেটা আমি দেখতে পেয়েছি, জেলখানায় না গেলে আমি অনেক কিছু জানতাম না। এদেশে 1628টা চেয়ার ছিল। কয়টা? 1628টা। এই চেয়ার না, ওই যে ওই সমস্ত চেয়ার গুলো যেগুলোতে দেশ চালানো যায়, এই 1628টা চেয়ার যতদিন পর্যন্ত ভালো না হবে, এদের কথাবার্তারা যখন লাইন মতো না আসবে, ততদিন এই দেশ শান্ত হবে না। এখন যদিও হালকা পাতলা লাইনে আসতেছে, এখনো পুরাটা আসেনি। আমরা চাই এই 1628টা চেয়ারে যাদেরকেই বসাবেন, তাদের চরিত্র যেন হযরতে আবু বকরের মতো হয়। দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। কি করেছিলেন তার জীবন থেকে 2 মিনিট বলি। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী একদিন ডাক দিয়ে বলছে, স্বামী ছেলে পায়েস খেতে চেয়েছে, ঘরে তো ওইরকম কিছু নেই, এক কাজ করেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন বায়তুল মালে, তাকে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরকে দিয়ে দেয় অ্যাডভান্স। তিনি বললেন ঠিক আছে। অর্থমন্ত্রীকে বলেন দেখো আগামী মাসের বেতন আমার লাগবে, অ্যাডভান্স দিয়ে দাও, সামনে মাস আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম, উনি ডাক দিলেন, খলিফা আপনি যে আগামী মাস পর্যন্ত বাঁচবেন সেটা লিখে দেন, আর আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে, ওইটার গ্যারান্টি দেন। আপনাকে আমি আন্দাজে আগামী মাসের বেতন দেব, আমি কোন কারণে দেব। এরকম কথা যদি এই ডাইনির সামনে কেউ বলতো, ওর কল্লা থাকতো। কথা বলে না কেন? বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বলে না, যে উদ্দেশ্যে গিয়েছিলাম পাইনি, যেভাবে আছে এভাবে চলো, পায়েস খাওয়া লাগবে না। কি মনে করেন আপনি প্রেসিডেন্টের ছেলে পায়েস খাবে, টাকা নেই, আর আমাদের প্রেসিডেন্টের ছেলের এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু ফুর্তি করিয়ে উড়িয়ে বেড়ায়। এ পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। হ্যাঁ, পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই। বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে। আর এমন এক বিজ্ঞানী আমরা পেয়েছি, জীবনে কোনো আবিষ্কার করেনি, নামে বিজ্ঞানী। লক্ষ্মীপুরবাসী, বিএনপি যারা করেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার চরিত্র জিয়াউর রহমানের মতো তৈরি করেন। ভাঙ্গা বাক্স একটা প্রেসিডেন্ট, আপনি কোথায় আছেন?
কার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন? আমি তো কিছু বুঝি না। আমার সাথে তো তারেক জিয়া সাহেবের পিএস ছিল 3 বছর আমার পাশে, তার বন্ধ ছিল গিয়াসউদ্দিন মামুন, আজ 14 বছর ছেলে। বাতিলের রসানলে পড়ে এই মানুষগুলো, যুবক মানুষ কতদিন পর্যন্ত পড়ে আছে জেলখানায়। যাদেরকে যে মামলা দিয়েছিল আমি দেখেছিলাম জামিন যোগ্য সব, কিন্তু ওই ডাইনির কারণে আমরা কেউ জামিন পাইনি, খালি লাল দাগ মারা ছিল। যারা আজ নাম ভাঙিয়ে চলতে চাচ্ছেন, না, আপনি কিন্তু মুনাফিকি করছেন আপনার নিজের সাথে। আপনার দলীয় আদর্শ যারে মানেন তার সাথে আপনি মুনাফিকি করছেন। জিয়াউর রহমানের জীবনী আমি পুরাটা পড়েছি, ওই তার সাথে তো আপনার মিল পাই না। তার নিজের জামা ছোট হয়ে গেলে ছিঁড়ে কেটে তারেক রহমানের আর আরাফাতের জামা বানিয়ে দিত। আর আপনি কি দল করেন যে আপনার জামার অভাব হয় না? মানতে হলে যে লোকটা করেছে তার মতো করেন, আপনি দাম পাবেন। আজ পর্যন্ত বঙ্গবন্ধুকেও হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে কেউ শহীদ বলে ডাকে না, অথচ জিয়ার নাম শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। এমনি বলে। আরাফাতের ময়দানে যান, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তার জন্য অন্তত একবার হলেও দোয়া করে, কারণ মাথার উপরে যে ছায়াটা পায় ওই ছায়ার আবিষ্কারক জিয়াউর রহমান। নিম গাছ লাগিয়েছিল, লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়ে দিয়েছে। আমিও তো কয়বার গেলাম, সেখানে যাওয়ার পরেই এমনি অটোমেটিক আমার মুখ দিয়ে দোয়া চলে আসে, আল্লাহ তুমি যাই করো শহীদ জিয়াকে মাফ করে দিও, কারণ তার কারণে আজকে আমরা একটু ছায়া পাচ্ছি। কত লক্ষ হাজিরা যায় সেখানে, সবাই কিন্তু এই দোয়াটা করে। আর আরাফাতের ময়দানের দোয়া 100 ভাগ কবুল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এরকম কিছু কাজ করে তো দেখাবেন মানবতার জন্য। আপনি যদি এখন উল্টা পাল্টা আরম্ভ করেন, আরে ভাই কত গোয়েন্দা লিগে আছে আপনি জানেন দেশে বিদেশের, আপনি কিছুই টের পাচ্ছেন না বাস্তবতা। আমিও টের পেতাম না, কিন্তু এখন টের পাচ্ছি। বিশেষ করে 3টা বছর আমি এই কঠিন অবস্থায় না থাকলে আমি অনেক কিছু জানতাম না। দুনিয়ায় গা ভাসিয়ে চলতাম, এখন দেখছি না, এই কুষ্টিয়া থেকে এ পর্যন্ত এসেছি, এটা আমার কপাল। আবার বাড়িতে ফিরে যাব, যদি সহিষ্ণুভাবে ফিরে যেতে পারি এইটাও আমার কপাল। কত কিছু লাগানো আছে আমাদের পেছনে, প্রতিটি মানুষের পেছনে এটা লাগানো আছে। আমি ধরা পড়ার পরের দিন মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাতক্ষীরায় বাড়ি, আলেমদের সভাপতি ছিল ওই সময় মুফাসসির পরিষদের। উনি আমার বাড়িতে কল দিয়েছে, জিজ্ঞাসা করছে হামজাকে যদি খবর পাও তো বলবা এই কথাগুলো। ও শয়তানরা দেখছি সকালবেলা আমার এই রিমান্ডে এইগুলো দেখাচ্ছে। আশ্চর্য তো, কোথায় কে কোন নাম্বারে কল দিয়েছে সেটা পর্যন্ত সব রেকর্ড করা সারা। আমি যদি একটু উল্টা পাল্টা মিথ্যা বলবো না, ওইগুলো আমার দেখি আগে। ওই সময় বলেছি, বসে বুঝেছিলাম যে কি অবস্থায় আছে আমরা। বিশেষ করে বাটন মোবাইলে যারা কথা বলে, এ বাটন মোবাইলে কথা বলা আর থানায় বসে বসে কথা বলা একই। বলে হোয়াটসঅ্যাপ রেকর্ড হয় না, কে বলেছে রেকর্ড হয় না? সবগুলো রেকর্ড হয়। এই জন্য গোয়েন্দা নজরদারিতে এলাকায় দেশের 18 কোটি মানুষে আছি, দেশি এবং বিদেশি। তাম দুনিয়ায় যে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা আর ইহুদিরা চালায়। আপনি দেখেছেন কি কি রিপোর্ট এখন বের করছে। ভারত এতদিন আমাদের পেছনে মিথ্যা তথ্য ছড়িয়েছে, প্রোপাগান্ডা চালিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এটা দাহা মিথ্যা কথা। পৃথিবীতে এখন 257টা দেশ আছে, সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতনের তালিকায় আছে ভারত। আর যত মিথ্যা তথ্য ছড়ানো 1 নম্বরের তালিকায় ভয়েস অফ আমেরিকা দিয়েছে, এটাও ভারত। দেখেন নিয়ে মলম সাংবাদিক এই হকার এরকম মিথ্যা কথা বলে। 3 দিন আগে পঞ্চগড় এবং মাগুরা থেকে 2 জন মহিলা গেছে তাদের হাতের চিকিৎসা করাবে। ওই মলমের ভাইরা ভাই আছে আর একজন বলছে, আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, ওই দেশে পূজা পার্বণ করা যাচ্ছে না,
আমরা পালিয়ে চলে এসেছি। আপনি এটা বলেন, আমরা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেই। মেয়েটা ওই রকম ডাক দিয়ে বলছে, কি বলেন আপনি? আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সব চাইতে বড় নিরাপদে আছে আমরা হিন্দুরা। আর আমার মেয়েকে রেপ করা হয়েছে, মানে মেয়েকে আমি নিয়ে এসেছি হাতের চিকিৎসা করার জন্য। কি মিথ্যা তথ্য ছড়ান আপনারা! আপনাদের কারণে আমাদের হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে। তামাম দুনিয়া এখন কিন্তু সব বুঝে ফেলেছে, এজন্য সাবধান হবেন। ডোনাল্ড ট্রাম্প এটা মাত্র 7 দিন আগে একটা হুমকি অলরেডি দিয়ে দিয়েছে। এই কথা কিছু বোঝেন? কারণ 2 জন খ্রিস্টান যুবতী মেয়েকে ভারতের মাটিতে উলঙ্গ করে হাঁটিয়েছেন এই উগ্রপন্থী হিন্দুরা। ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান, সে সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে। তার কিন্তু ইগোতে লেগেছে। সে অলরেডি ঘোষণা দিয়েছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ। শপথটা নেওয়ার পরে দেখেন, আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে যারা উলঙ্গ করে ঘুরিয়েছে রাস্তায়, বিশ্ব রোডে, আমি তাদেরকে ছাড় দেব না। 16 লাখ ভারতীয় আছে, এগুলো সব ফেরত পাঠাবো। আমার মনে হয় দাদার এখন ধুতি খুলে যাবে। ওরা আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, ওর নিজের দেশ এখন দেখ কি হয়। এমনি বর্ডারে আলু আর পেঁয়াজ পয়সা যাচ্ছে, এক কথা বলে না কেন? তামাম দুনিয়া এখন প্রচার হচ্ছে যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। নেন ঠেলা সামলাম। আপনার চীনের সাথে আপনার মিল নেই, পাকিস্তানের সাথে সাপে নেওয়ালে সম্পর্ক। আফগান আপনাদেরকে দেখতে পারে না, মায়ানমার দেখতে পারে না, এই যে ভুটান দেখতে পারে না, মালদ্বীপ দেখতে পারে না, শ্রীলঙ্কা দেখতে পারে না। বাংলাদেশের সাথে হালকা মিল ছিল কন্যা যতদিন ছিল, কন্যা নেই আর মিল। কন্যা তো চলে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে, কিন্তু ওনার সাথে তো কন্যার বিয়ে জায়েজ নেই। কথা বলে না কেন? উনি একজন মুশরিক না? উনি কি মুসলমান? আর ওনার মুসলমানি দেওয়া আছে? মুসলমানি দেওয়া নেই, ওনার সাথে আমরা মেয়ে বিয়ে দেবো কোন কারণে? আর দাদার এখন যা বয়স, এ বয়সে যদি মুসলমানি দিতে চায়, ওই পাকা সওয়ালের মুসলমানি দেবে কোন হাজাম? যে হাজাম মুসলমানি দিতে যাবে, আগা কেটে দিতে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। সাতা ওর বিয়ে করার সাত বিটে যাবে। আপনার চট্টগ্রাম নিয়ে নেবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন না, এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি জমিনের দিকে নিয়ে নেওয়া তো দূরের কথা, যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। এই কথা বলতে দিন, সময় এমনিতে চলে যাচ্ছে, কথা বলতে দিন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এ দেশ পাল্টিয়ে গেছে। এখন চলছে ডিসেম্বরের 30 তারিখ। কালকে রাতের পরে আমাদের শুরু হবে নতুন বছর। কিন্তু আমরা একটা সাবধান বাণী উচ্চারণ করছি। কুষ্টিয়াতে আজকে মাইকিং হয়েছে যে খ্রিস্টানদের দেওয়া, হিন্দুদের দেওয়া এই 31st নাইট উদযাপন করা মুসলমানের দেশে চলবে না। কুষ্টিয়াতে এমনি একটা সাংস্কৃতিক রাজধানী, সেটা সেখানে যদি ঘোষণা আসতে পারে এই নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, এটা তো মুসলমানের আঁকড়া, আলেমদের জেলা এগুলো। আমরা সারা দেশে তাই জানি যেটা আলেমদের শহর। এই কথা বলেন না কেন? আপনারাও নিষিদ্ধ করে দেবেন এই জেলায় যেন এই খ্রিস্টানদের কালচার পালন না হয়। অনেক যুবক কিন্তু এটা পালন করার জন্য টাকা পয়সা অনেকে বসিয়েছে, যে ফুল দেবে প্রেমিকাকে। কিসের প্রেমিকা? বিয়ের আগে প্রেম করা জায়েজ আছে, খালি ফুল দেওয়া জায়েজ আছে। 31st নাইট এটা হিন্দুদের, খ্রিস্টানদের কালচার। আজকে তওবা করেন না, যা করেছিলাম আর সামনে কোনোদিন করব না। এই 4-5 জেলা তো আমার ধারণায় আসে না। আমরা এখান থেকে ইসলাম নিয়ে আমরা পালন করি।
সারা বাংলাদেশের 64 জেলা জানে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর আর লক্ষ্মীপুর, এই 4-5টা জেলা আলেমদের শহর। এখানে ইসলামের চর্চা বেশি হয়। এই ইসলাম কোন ইসলাম? এটা 31st নাইট পালন করা। ওদিন যদি পালন করতেই হয় রাত 12টার পরে তাহাজ্জুদে দাঁড়াবেন, অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে কঠিন একটা সেজদায় পড়ে থাকবেন আধা ঘন্টা 1 ঘন্টা। বলবেন আল্লাহ, বিগত জীবনে যাই করেছি অন্তত সামনের বছরটা আমি তোমার পথে চলতে চাই। এইটা 31st নাইট এইভাবে পালন করা যাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি নবীর উম্মত হওয়ার জন্য আমি সহ যারা আসলাম, আমাদের যোগ্যতা যেন ওই পর্যায়ে যায়, নবী যেন আমাদের দিকে দেখেই বুঝতে পারে না এটা আমার উম্মত ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদার 8 এবং 9, এই 2টা আয়াতের সাবজেক্ট হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। আমরা কোরআনে কারীম থেকে তাফসীর আকারে কথা শুনতে চাচ্ছি। সূরা মায়েদার